উদাহরণ মাঝে মাঝে প্রায় প্রোগ্রামে দিচ্ছি যে কিছুদিন আগে এদেশের প্রধানমন্ত্রী সে তার বাবার ছবি টাকার মধ্যে, বইয়ের মধ্যে, অফিসে, আদালতে, ভাস্কর্যে, মূর্তিতে, মুড়ে মুড়ে সব জায়গায় তার বাবার ছবি বাধ্যতামূলক লাগাইলো, অফিসে লাগাইলো, আদালতে, এমনকি আমাদের এই যে পুলিশ আছে, সেনাবাহিনী, র্যাব, বিডিআর যারা আছে, বিশেষ বিশেষ দিনে এদের বুকে বল্টু লাগাইয়া পর্যন্ত বাপের ছবি লাগাইয়া দিল। 16 বছর চেষ্টা করেছে, 16 বছর মানুষকে বাধ্য করেছে, এত কিছুর পর 16 মিনিট যাইতে পারে নাই, মুজিবের কল্লা দইরা মানুষ মারছে টান, মূর্তি হয়ে গেছে গা খান খান। সুবহানাল্লাহ। অথচ পৃথিবীর একটা জায়গায় আমাকে দেখান, পৃথিবীর একটা জায়গায় দেখান যেখানে আমার রসুলের ছবি আছে, ভাস্কর্য আছে, মূর্তি আছে, আছে পৃথিবীতে? একটা মূর্তির দরকার হয় নাই, ভাস্কর্যের দরকার হয় নাই, টাকার মধ্যে ছবির দরকার হয় নাই। অথচ গোটা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাসীন আমার রসুলকে নিয়ে একটা কথা বললে উম্মতে মুসলিমার শত শত কোটি মানুষ একত্রে গর্জে উঠে পৃথিবীকে কাঁপিয়ে দেয়। ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা, ভালোবাসা অন্তর থেকে আসে। বাবার ছবি লাগাইয়া দিলে, টাকার মধ্যে দিলেই, প্রশাসনের এখানে বল্টু দিয়ে দিলে, আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা করো এইভাবে লাগাই লাগাই ওয়াজ করুন লাগতো। এই যে আমরা শেখ মুজিবের উম্মত, এটা কোন লাগতো? নাউজুবিল্লাহ। এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে, আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে। বলেন না আমিন। কি কঠিন এক জালিম থেকে আল্লাহ পাক এই দেশকে উদ্ধার করছে। পুরো পৃথিবীতে কে নাৎসি পার্টি আর কে হিটলার মিটলার? হিটলার তো মারছে ইহুদিদেরকে, মুসলমানদেরকে মারে নাই। হিটলার ভালো কাজ করছিল। এই হিটলার নাৎসি বাহিনীর চাইতে ভয়ঙ্কর বাহিনী হলো আওয়ামী লীগ, ছাত্রলীগ। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলি, একটা আওয়ামী লীগ পাবেন না এতগুলো ছাত্র হত্যা, এতগুলো মানুষকে হত্যা, আলেমদেরকে নির্যাতন, নিপীড়ন, রিমান্ডের নামে ফাঁসি দিয়া কি করে নাই বাংলাদেশে, এরপরেও একটা আওয়ামী লীগ পাবেন না যে এই কাজগুলোর জন্য অনুশোচনা আছে। ন্যূনতম এদের মধ্যে কোনো অনুশোচনা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, দেখবেন আমার আত্মীয় স্বজন যেগুলো আওয়ামী লীগ, এইগুলোর মধ্যেও এরা বরং এই টাইপে আছে, আসবো ধরবো এই টাইপ। তাদের চিন্তা চেতনা এখনো জুলুম করবো, আয়ালো ওই ধরবামনে, এই টাইপের আচরণ। শুনেন, যেই মানুষ ভুল করে, অপরাধ করে ক্ষমা চায়, এরা মাপ পায়। কিন্তু যারা অনুশোচনাহীন, নির্দয়, নির্মম, আল্লাহর কাছে এদের ক্ষমা নাই। আমি তো মনে করি জাতি হিসেবে আমাদেরও এদের ক্ষমা করা উচিত না। নতুন সরকার নরমি নরমি ভাব দেখাইতেছে, এই ভাব আমাদের পছন্দ না। কি একটা অবস্থা! আজকে একটা ভিডিও দেখলাম, হাসনুল হক, ইনু, মেনন, শাহজাহান খান, এরপরে আরো যেগুলো আওয়ামী লীগ পলক টলক, ওমা, এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে। এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে, ঘুরতেছে মাঞ্জা মুঞ্জা দিয়া। এইটার লেগে আপনি ঘরে বসাইছে উপদেষ্টা কমিটিতে। মানে আশ্চর্য লাগে, এরা এতগুলো খুন করে, হাতে হ্যান্ডকাপ নাই, কিছু নাই, পকেটে হাত দিয়ে মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে। আর এই উপদেষ্টা কমিটি, এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে। যে কোনোদিন এদের বিরুদ্ধেও দাঁড়াইতে হবে, যেই পরিস্থিতি তৈরি হচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। উম্মাকে সজাগ থাকতে হবে, জাতিকে সজাগ থাকতে হবে। এই সাইকোপ্যাথ মহিলা এখনো ইন্ডিয়াতে বসে বসে দেশের মানুষকে হুমকি দিচ্ছে, হুমকি দিতেছে। আবার আইসা নেই ধরবো, এইবার আর মাপ নাই, এগুলো বলতেছে। মানে কি পরিমাণে সাইকো! আমি দেখছি এদের নেত্রী এটা যেমন সাইকো পাগলি, আর এদের কর্মী যেটি, এগুলো পাগলা। আল্লাহ হেদায়েত দান করুক, না থাকলে হেদায়েত ধ্বংস করে দেয়। আমি এগুলো কষ্টে বলতেছি, আপনারা হাইসেন না যে হুজুর মনে হয় বিরোধিতা করতেছে। না, আমি অবাক, তাজ্জুব হয়ে গেছি। শত শত ছোট ছোট ছাত্রদেরকে কি পরিমাণে মেসাকার করছে, কিভাবে মারছে! হাই হাই, এতগুলো মানুষকে মারলো, আলেমদেরকে জেলে নিল। এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা মামুনুল হক, এদের দাড়ি ধরে টানলো, এদেরকে হত্যা করে বের করলো। এরপরে ওই নির্লজ্জদের শত শত আলেমকে জেল নিল, রিমান্ডে নিল, নির্যাতন করলো। এদেশের কোন সেক্টর নাই যেই সেক্টরে আওয়ামী লীগ জুলুম করে নাই? অথচ এদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই। আপনি কারে ক্ষমা করবেন?